আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 2 ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের পড়ানোর চেষ্টা করব ইউনিট 2 লিসেন 10। তো এখান থেকে আমাদের ভিডিওগুলো ব্যতিক্রম কেন? আমরা সবসময় চেষ্টা করি তোমাদের ক্লাসে তোমাদের ভালো করানো এবং সাথে, সাথে পরীক্ষায় কি প্রশ্ন আইটেম এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই লেসন থেকে কি আসবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করি। অর্থাৎ প্রশ্নপত্র আমাদের হাতে আছে সেটাও কিন্তু আমরা তোমাদের দেখাই দেব। যে এই আইটেমগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আকারে আসবে। তো যাই হোক পরীক্ষাও কীভাবে ভালো করবে সেটাও আমরা মাথায় রেখে তোমাদের এই টেক্সটগুলো পড়ানোর চেষ্টা করি। তো যাই হোক বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখানে অ্যাক্টিভিটি এতে কি আছে? লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও, লিসেন শোনো, অ্যান্সে এবং বলো দ্য নেমস, নামগুলো। অর্থাৎ এই যে ছবিগুলোর দিকে তাকাই নামগুলো বলার চেষ্টা করতে হবে। তো তুমি আগে বলার চেষ্টা করো, না পারলেও সমস্যা নেই, পরবর্তীতে আমাদের যে এগুলো আছে অংশটা আছে অ্যাক্টিভিটি বি দেখলেই তোমরা এগুলো পেরে যাবে। আর তোমাদের প্রশ্নপত্রটা আমি পরে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক চলো আমরা অ্যাক্টিভিটি বিতে কি আছে দেখি। এখানে লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্সে এবং বলো, রিড। তারপর কি আছে? পড়ো। রিড মানে পড়ো। এখানে স্মল লেটার আবার ক্যাপিটাল লেটার, এটা ইউ, এটাও ইউ, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার। এভাবে ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড এগুলো আছে। তো ইউতে কি হয়? ইউনিফর্ম। এই যে UNIFORM, ইউনিফর্ম মানে পোশাক, অর্থাৎ অভিন্ন পোশাক, কোনো একটা অনুষ্ঠানের পোশাক বা স্কুল ড্রেস যেটাকে আমরা বলি ওটা, সবাই যেটা একই রকম পরে এটা। ইউনিফর্ম মানে অভিন্ন যে পোশাক বা কোনো অনুষ্ঠানের পোশাক। তো ইউতে কি হয়? ইউতে কিন্তু ইউনিফর্ম, আর ইউনিফর্ম বানানটা মুখস্থ করতে হবে। আবার ইউনিফর্মের যে বাংলা অর্থ যেটা সেটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ইউনিফর্ম মানে ইউনিফর্মও বলতে পারো, আবার অনুষ্ঠানের পোশাকও বলতে পারো বা অভিন্ন পোশাক বলতে পারো। তো যাই হোক এখানে আমরা বাংলা বানানটাও মুখস্থ করব। এই VASE, ভেস মানে ফুলদানি। তো ফুলদানিটাও আমরা মুখস্থ করব। আর ভিতে যে ভেস হয় এটা কিন্তু আমরা মাথায় রাখবো। তাহলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এই ভি দিয়ে কি হয়? ভিতে কি হয়? ভেজ মানে ফুলদানি। আর আবার ফুলদানিটাও মুখস্থ করবো, আবার এই ওয়ার্ডটাও মুখস্থ করবো। এইভাবে ডাব্লু দিয়ে হোয়েল মানে তিমি, অর্থাৎ WHALE, হোয়েল মানে তিমি। তারপর এক্স রে, এক্স রে মানে রঞ্জন রশ্মি বা এক্স রে। YOK, ইয়ক মানে জোয়াল। এই জোয়ালটাও কিন্তু আমরা বাংলায় মুখস্থ করার চেষ্টা করব। তারপর জেব্রা, জেব্রা মানে জেব্রা, ZEBRA, জেব্রা, জেব্রা মানে জেব্রা। কেন আমরা এভাবে পড়বো দেখো, তোমাদের প্রশ্নপত্রটা আমি দেখাই। এই যে এখানে দেখো, রাইট এ ওয়ার্ড, একটা শব্দ লেখো, ইউজিং দ্য ফলোয়িং ইস লেটার, নিচের প্রত্যেকটা লেটার ব্যবহার করে এই যে শব্দ লিখতে হবে, ওয়ার্ড লিখতে হবে। তাহলে এখানে আমরা যে আইটেমগুলো আজকে পড়লাম সেখান থেকে প্রথম সময় যে চ্যাপ্টারের যেগুলো আছে সেগুলোর থেকে এখানে আসতে পারে। তো আজকে আমরা ইউ দিয়ে শিখছি, তো ইউ দিয়েও কিন্তু আসতে পারে। এভাবে এইটা একটা প্রশ্ন আইটেম। তারপর এই একটা প্রশ্ন আইটেম আকারে আসতে পারে। এই যে যেগুলো শিখলাম ইউনিফর্ম, ইউনিফর্মটা কিন্তু এখানে এলোমেলো দেওয়া থাকবে, ওইটা কিন্তু আবার এখানে সাজায় লিখতে হবে। এই যে রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, শব্দ তৈরি করার জন্য ওইগুলো পুনরায় সাজায় লেখো। রিয়ারেঞ্জ মানে কি? পুনরায় সাজায় লেখো। এটা এখানে কিন্তু এই আইটেমটাও আসতে পারে। ম্যাচ ওয়ার্ডস, শব্দের মিল করো উইথ পিকচার, ছবির সাথে, এটাও কিন্তু থাকতে পারে। এখানে ছবি থাকলো আর এখানে ওয়ার্ড থাকলো, এটা মিল করতে হবে। তারপর এই আইটেমটাও থাকতে পারে, রাইট ডাউন ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। অর্থাৎ এখানে কিন্তু বাংলায় থাকবে, তখন কিন্তু ইংরেজিতে বানান করে লিখতে হবে। তাহলে যদি ওরা বানান না পারে তাহলে কিন্তু এই আইটেমটাতে ওরা খারাপ করবে। তারপর এখানে আছে রাইট ডাউন ইন বাংলা, বাংলায় লিখতে হবে, অর্থাৎ ইংরেজিতে থাকবে সেটা বাংলায় লিখতে হবে। এটাও একটা প্রশ্ন আইটেম। তো যদি তারা বাংলা বানান না পারে তাহলে কিন্তু এখানে নাম্বার কম পাবে। তারপর এখানে আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পিকচার, ছবিগুলোর নাম লেখো। তাহলে এখানে ছবি থাকবে আর ছবির নিচে কিন্তু নাম লিখতে হবে, অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে। তারপর এখানে দেখো রিড, অ্যাক্টিভিটি সিতে আছে রিড, পড়ো, ট্রেস। ট্রেস মানে কি? ওই কোনো কিছুর উপর দিয়ে দাগ দেয়া, মানে কোনো অস্পষ্ট লেখার উপর দিয়ে হাত ঘুরানো, তারপরে এই যে কলম দিয়ে দাগ দেয়া, এটারে বলে ট্রেস। তারপর রাইট, রাইট মানে লেখো, অর্থাৎ এই জায়গাটা কিন্তু এই লেখাটা প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। তারপর দেখো অ্যাক্টিভিটি ডিতে কি আছে? রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স, লেটারগুলো বা বর্ণগুলো পুনরায় সাজাও, টু মেক অর, শব্দ তৈরি করার জন্য। অর্থাৎ এই লেটারগুলো কিন্তু সাজাতে হবে, এই জায়গায় সাজায় লিখতে হবে। অর রিঅ্যারেঞ্জ অথবা পুনরায় সাজাও, দ্য উডেন, কাঠের তৈরি, অর প্লাস্টিক লেটার্স, অথবা প্লাস্টিকের তৈরি বর্ণগুলো সাজাও। এগুলো প্লাস্টিকের বা কাঠের, এগুলো কিন্তু স্কুলে অনেক সময় থাকে, সেগুলো এলোমেলো করে দিয়ে স্যার হয়তো বললো তোমাদেরকে সাজাতে। টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো তৈরি করার জন্য বা তৈরি করতে। তো এখানে VA,
এই যে ইএস আছে তাহলে এস ই, এখানে বিটা আগে বসবে, তারপর এ বসবে, তারপর এস ই, ইটা পরে যাবে, তারপর ওয়াই ও কে ই, ইয়ক মানে জল, তারপর ডাব্লু এইচ এ এল ই, হোয়েল মানে তিমি মাছ। এগুলো সাজায় লিখতে হবে। তারপরে এক্স রে, এইটা এলোমেলো দেওয়া আছে, এক্স আর এ ওয়াই, এইভাবে সাজায় লিখতে হবে। ইউনিফর্ম, ইউ এন আই এফ ও আর এম, ইউনিফর্ম মানে এই যে স্কুল ড্রেস বা পোশাক, যে কোনো একটা অনুষ্ঠানের পোশাক, বা ইউনিফর্ম মানে ইউনিফর্ম। তারপর জেড ই বি আর এ, জেব্রা, জেব্রা মানে জেব্রা। তারপরে অ্যাক্টিভিটি ইতে কি আছে, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। ড্র, ড্র অঙ্কন করো বা আঁকাও, হুইস অন যেটা বা কোনটা, ইউ লাইক তুমি পছন্দ করো, তুমি যেটা পছন্দ করো সেটা আঁকাও বা অঙ্কন করো। তো এখানে 3টা ছবি আছে, এখানে 3টা ছবি আছে, অর্থাৎ পিকচার আছে, আর মাঝখানে কিন্তু এগুলো সেই লেখা আছে। তো এগুলো ইউনিফর্ম কোনটা, ইউনিফর্ম হচ্ছে এটা। এক্স রে রঞ্জন রশ্মি এইটা বা এক্স রে, হোয়েল মানে তিমি মাছ, এই হচ্ছে তিমি মাছ। ইয়ক মানে জল, এই যে এটা। ওয়াটার, ওয়াটার মানে পানি, ডাব্লু এ টি ই আর, ওয়াটার মানে পানি, এই হচ্ছে ওয়াটার পানি। জেব্রা, এটা জেব্রা। তো এইখানে মিল করতে হবে। তো এটাও একটা কিন্তু প্রশ্ন আইটেম। তারপর অ্যাক্টিভিটি এফে কি আছে, রিড দ্য ওয়ার্ডস, শব্দগুলো পড়ো, অ্যান্ড সার্কেল এবং গোল দাগ দাও বা বৃত্ত আকারে একটা দাগ দাও, ইওর ফেভারিট পিকচার, তোমার প্রিয় ছবিটা, অথবা পিকচার্স অর্থাৎ ছবিগুলো, অর্থাৎ ফেভারিট পিকচার কিন্তু একটা হতে পারে, আবার ফেভারিট পিকচার্স অনেকগুলো হতে পারে, 2টা 3টা হতে পারে। তো সেইগুলোতে কী করতে হবে, সার্কেল অর্থাৎ গোল দাগ দাও, এবার গোল দাগ দিতে হবে। তো এখানে দেখো ভিলেজ মানে গ্রাম, এখানে টাউন, টাউন মানে শহর। তো তুমি কোনটা পছন্দ করো, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি গোল দাগ দিতে পারো। আবার ইউনিফর্ম, ইউনিফর্ম মানে পোশাক। আবার এখানে কি আছে, নো ইউনিফর্ম, অর্থাৎ এখানে ইউনিফর্ম পোশাক, ইউনিফর্ম পরা নেই। তো ইউনিফর্ম মানে হচ্ছে ইউনিফর্ম বা বিশেষ অনুষ্ঠানের যে পোশাক সেটা, সবাই অভিন্ন পোশাক, সবাই একই রকম পরবে, সেটা ইউনিফর্ম বলে। তো এ কোনটা, এটা হচ্ছে নো ইউনিফর্ম, এটা হচ্ছে ইউনিফর্ম, তোমার কোনটা ভালো লাগে? তো যা যেটা ভালো লাগবে সে সেটা দাগ দেবে। তো এটা হচ্ছে গোল দাগ দেবে। তারপর এখানে আছে কি, ফাস্ট ফুডস, আবার এখানে আছে ভেজিটেবলস, এই যে শাকসবজি। তো কোনটা তোমার ভালো লাগে সেটা কিন্তু দাগ দিতে হবে। তো এটা যেহেতু স্বাস্থ্য ভালো রাখে, এইটাতে তোমরা হয়তো দাগ দিতে পারো। তারপর অ্যাক্টিভিটি জিতে কি আছে, গেম, গেম মানে খেলা। পিক আপ এ স্লিপ অফ পেপার, এক টুকরা কাগজের যে চিরকুট সেটা উঠাও, ফ্রম দ্য বাস্কেট, এই বাস্কেট থেকে অর্থাৎ ঝুড়ি থেকে। ইফ ইউ পিক আপ, যদি তুমি উঠাও, এ ওয়ার্ড একটা শব্দ, আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, তারপর ভ্যান, তারপর ভেজ, এইগুলো থেকে যে শব্দগুলো তুমি উঠাবা, ইউ উইল অ্যাক্ট আউট, তোমাকে অভিনয় করে দেখাতে হবে, করে দেখাতে হবে। ইটস ইউজেস, এটার ব্যবহার, অর্থাৎ এটার যে ব্যবহার সেটা তোমাকে করে দেখাতে হবে, অর্থাৎ অভিনয় করে দেখাতে হবে। যেমন তোমার যদি ছাতা ওঠে, এই আমব্রেলা যদি ওঠে, তো তোমাকে ছাতার যে ব্যবহারটা সেটা কিন্তু অভিনয় করে দেখাতে হবে, কীভাবে ছাতা ধরতে হয়, কীভাবে বর্ষাকালে চলতে হয় সেটা। তো এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ এই খেলাটা কিন্তু চলতে থাকবে, আরেকজন এসে আরেকটা উঠাবে, ওয়ার্ড উঠাবে, সেটা দেখাবে, এইভাবে চলতে থাকবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি ভিডিওগুলো তো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।